শেখ, আমার প্রশ্নটা হলো যে দিনের 24 ঘন্টার কোন কোন সময়ে নামাজ পড়া যায় না বা নামাজ পড়া বাধা মানে নিষেধ? জি, যে সময়ে 24 ঘন্টার মধ্যে নামাজ পড়া নিষেধ সেটি হচ্ছে তাফসিলান 5টি, সংক্ষিপ্ত আকারে তিনটি সময়। কথা এখানে জানা উচিত যে যেই নামাজগুলি পড়া এখানে নিষিদ্ধ করা হয়েছে সেটা হলো নফল নামাজ, ফরজ নামাজ নয়, নফল নামাজ। এবার আসে আমরা সময়গুলো জেনে নিই। ফজরের পর থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত এক। দ্বিতীয় হলো কি, যখন সূর্য উদিত হয়, যখন সূর্য উদিত হয়, যখন সূর্য উদিত হয়, ঠিক আছে। 3 নম্বর হলো যখন সূর্য মাথার উপর থাকবে। 4 নম্বর হলো আসরের পর থেকে সূর্যাস্ত হওয়া পর্যন্ত। 5ম নম্বর হলো যখন সূর্যটা অস্ত হতে যাবে, অর্ধেকটা আছে অর্ধেকটা এখন মানে ডুবে গেছে অর্ধেকটা ডুবেনি। এই 5টি সময়ে নফল নামাজ পড়া যাবে না, নফল নামাজ। ফরজ নামাজ পড়া যাবে। যেমন ধরেন একটি লোক আসরের সময়তে ঘুমিয়ে গেছে, আসর নামাজ পড়েনি, সূর্যটা অর্ধেকটা ডুবেছে অর্ধেকটা ডুবেনি, এমন অবস্থায় সে নামাজ পড়তে চাইছে যে আসর নামাজটা। আল্লাহ নবী বলেছেন যে মান আদরাকা রাকাতান ক্বাবলা আন তাগরুবা শামস ফাকাদ আদরাকা সালাহ। যে ব্যক্তি সূর্যাস্ত হওয়ার আগে 1 রাকাত নামাজ পেয়ে নিল, সেই জন্য নামাজটা পেয়ে নিল। তার মানে হলো যে সে লোকটা ফরজ নামাজ পড়বে, নফল নামাজ পড়বে না, নফল নামাজ পড়বে না। তবে এই সময়গুলিতে পূর্ণ নফল নামাজ পড়া যায় না। সব নফল নামাজ? জি না, সব নফল নামাজ না। নফল নামাজ হলো 2 প্রকার। একটা হলো নওয়াফিল মুতলাকা, আর একটা হলো নওয়াফিল যাওয়াতুল আসবাব। একটা নফল মুতলাকা মানে হলো সাধারণ নফল, আর একটা নফল হলো ওই নফল যে নফলের কোনো কারণ আছে, কোনো কারণবশত সেটা নফল। যেমন ধরেন মসজিদে প্রবেশ করতে হলে পারে আপনাকে 2 রাকাত আপনাকে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, ঠিক আছে। তো এটাকে বলা হয় নওয়াফিল যাওয়াতুল আসবাব, বা কোনো কারণে এটা হলো নফল। আমি মসজিদে না ঢুকলাম, পড়তে হবে না, ঢুকলে পড়তে হবে। আল্লাহ নবী বললেন যে দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তো যেই সব নফল সুন্নত গুলির কারণ আছে বা কারণবশত সুন্নত হয়ে থাকে সেইগুলি আপনি পড়তে পারেন, আর নওয়াফিল মুতলাকা পড়তে পারেন না। তবে একটা সুন্নতের ব্যাপারে ওলামাদের ইখতিলাফ আছে, যে নামাজে ইস্তেখারা। ইস্তেখারার নামাজ তো যাওয়াতুল আসবাব। আমার কোন কারণবশত একটা বিষয় চলে এলো, আমাকে ইস্তেখারা করতে হবে। তাহলে কি আমি এই মাকরুহ আওকাত গুলিতে ইস্তেখারা নামাজ পড়তে পারি না? তাহলে ওলামা কেরাম বলেছেন যে ইস্তেখারার নামাজ 2 প্রকার। একটা হলো কি যে আমাকে আমাকে আসরের আমাকে টেলিফোন এলো যে আমাকে যেতে হবে, কখন টেলিফোন এলো? আসরের উপরে টেলিফোন এলো। আর আমি ইস্তেখারা করতে চাইছি যে আমি সফরে যাবো কি যাব না। আর উনি বলছেন যে আমরা মাগরিবের আগেই বের হবো। তাহলে মাগরিবের আগেই আমাকে ইস্তেখারাটা করতে হবে, তা না হলে আমার সময়টা লম্বা নেই। যদি ইস্তেখারার সময়টা খুব সংকীর্ণ হয়ে যায় আর যদি লম্বা সময় না থাকে, তাহলে আওকাতে মাকরুহাতে আপনি ইস্তেখারা নামাজ পড়তে পারেন। কিন্তু যদি যে কাজের জন্য আপনি ইস্তেখারা করবেন সেই কাজটার লম্বা সময় আছে, তাহলে আপনি আসর পর না পড়ে মাগরিবের পরে পড়তে পারেন, ইশারা পড়তে পারেন, তার সময় লম্বা আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি আওকাতে মাকরুহাতে ইস্তেখারা নামাজটা পড়তে পারেন না। জি।